আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি শার্টের প্যাটার্ন কিভাবে করতে হয় সহজভাবে নিয়ম সহ। সো ভিডিওটি দেখতে থাকুন। শার্টের মাপ সহ প্যাটার্ন করব। শার্টের মাপ লম্বা 28 ইঞ্চি, বডি 38 ইঞ্চি ফিটিং, প্যাড 35 ইঞ্চি ফিটিং, গের বটম 39 ইঞ্চি, ফুট বা শোল্ডার 18 ইঞ্চি, গলা 16.5 ইঞ্চি, হাতার মাপ লম্বা শোল্ডার পয়েন্ট থেকে 24.5 ইঞ্চি, হাতার কপ 9.5 ইঞ্চি, বডি লুজ 5 ইঞ্চি, প্যাড লুজ 5 ইঞ্চি, গেট লুজ 5 ইঞ্চি, বিজনেস টাক, সেন্টার ফ্রন্ট প্লাকেট 1/4 সেলাই এইচ, রেগুলার রোলেট হ্যান্ড, রোলেট and closed আর্মহোল সেলাই, সাইড সিম রোলেট টু নিডেল সেলাই হাতা সহ, রেগুলার কলার 1/4 সেলাই এইচ, পিন সেলাই শোল্ডার এইচ, বাটন 11 mm, কলার ব্যান্ড 1টি, প্লাকেট 6টি, কাপ 4টি, একটি চেস্ট পকেট। শুরু করা যাক প্যাটার্নটা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। ফুল ভিডিওটি দেখুন ধৈর্য সহকারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে প্যাটার্ন মেকিং শুরু করতেছি। প্রথমে আমি লম্বা করে একটা দাগ দিলাম সেন্টার ফ্রন্টের প্লাকেটের জন্য, তারপরে নেক অ্যান্ড শোল্ডার লাইনের জন্য, গলা এবং শোল্ডারের জন্য আমি দাগ দিলাম 1/2 ইঞ্চি, ব্যাক নেক ডিপ, নেক ডাউন 3/4 ইঞ্চ, নেক ব্যাক হাফ নেক উইথ 3/4 ইঞ্চ, ফ্রন্ট নেক ডিপ, ফ্রন্ট নেক লাইন, ব্যাক নেক লাইন কার্ভ শেপ, front neck line curve shape, two-quarter placket, button extension, front placket edge marking করতেছি 2/4 inch, 1/4 placket with 5/8, এদিকে 5/8 এই সাইড 1/4 প্লাকেট উইথ মার্কিং করলাম, আঁকতেছি প্লাকেট উইথ সেন্টার ফ্রন্ট প্লাকেট লাইন আঁকতেছি, মার্ক করতেছি সেন্টার ফ্রন্ট প্লাকেট লাইন। শোল্ডার হাফ ফুট और तीरा, शोल्डर slope 1.5 inch, shoulder down 1.5 inch, shoulder down, shoulder line or foot line, 9.5 inch armhole deep, 9.5 ইঞ্চি armhole deep, চেস্টের সাইড ভাগের এক ভাগ armhole deep, 17.5 inch waist position, 17 inch waist position. This is standard, এটা waist line, শার্ট লেন্থ 28 inch, 28 ইঞ্চি শার্ট লেন্থ। আমি মাস্টার প্যাটার্ন তৈরি করতেছি। 28 ইঞ্চি শার্ট লেন্থ,
শার্ট বটম লাইন, গেল লাইন ড্রয়িং করলাম। 2.5 ইঞ্চ মুকুট লাইন আর শার্ট টেইল লাইন, শার্ট বটম মুকুট লাইন ড্রয়িং করলাম। চেস্ট সাইড ব্যাগের 38-এর সাইড ব্যাগের 1 ভাগ, লুজ সহ সাইড ব্যাগের 1 ভাগ, লুজ সহ সাইড ব্যাগের 1 ভাগ। শার্টের সাইড সিম লাইন মার্কিং করতেছি। ফ্রন্ট পার্ট প্রথম ড্রয়িং করলাম, মার্কিং করলাম। শার্টের মুকুট লাইন আর শার্ট টেইল লাইন মার্কিং করি। শার্টের টেইল আর মুকুট লাইন ড্রয়িং করলাম, মার্ক করলাম। শেপটা সুন্দরের জন্য আমি 2-3 বার ড্রয়িং করতেছি। এখানে অ্যাক্রস ব্যাক লাইন মার্কিং করতেছি। আর্মহোল ডিপের অর্ধেক, অ্যাক্রস ব্যাক লাইন 1/2 ইঞ্চি কম নিব শোল্ডার লাইন থেকে। অ্যাক্রস ব্যাক, ব্যাক আর্মহোল মার্ক করতেছি, ব্যাক আর্মহোল মার্ক করতেছি। এখানে শোল্ডার ফরওয়ার্ড আমি 1 ইঞ্চি ব্যাগের দিকে, ব্যাগের জন্য নিব 1 ইঞ্চি নিব। এখানে ফ্রন্টে 1 ইঞ্চি কম নিব। শোল্ডার ফরওয়ার্ড 1 ইঞ্চি ফ্রন্টে কম, 1 ইঞ্চি ব্যাগে বেশি। ফ্রন্ট শোল্ডার লাইন, ব্যাক শোল্ডার লাইন। এখানে অ্যাক্রস ফ্রন্ট 1/2 ইঞ্চি কম নিব অ্যাক্রস ব্যাক থেকে। ফ্রন্ট আর্মহোল ড্রয়িং করতেছি, ফ্রন্ট আর্মহোল মার্কিং করতেছি। ফ্রন্ট আর্মহোল এখানে সেম ফরওয়ার্ডের পরে সেম হওয়ার জন্য আমি মার্কিং করতেছি। ব্যাক নেক লাইন সেম মার্কিং করতেছি। ব্যাক নেক লাইন শেপটা সুন্দর করতেছি। এখানে ব্যাক ইউক হাইট 3.5 ইঞ্চি নিলাম, ব্যাক ইউক লেন্থ। এখন আমি মাস্টার প্যাটার্নটাকে কাটিং করতেছি। ভিডিওটা দেখতে থাকুন ধৈর্য সহকারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ফ্রন্ট মাস্টার প্যাটার্ন কাটতেছি অথবা শার্ট ব্লক প্যাটার্ন কাটতেছি, কাটিং করতেছি শার্ট প্যাটার্ন। এখন এটার দিয়ে আমি কাটিং প্যাটার্নটা তৈরি করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি বানাতে অনেক কষ্ট হয়েছে, আপনারা দেখেন অনেক কিছু শিখতে পারতেছেন। ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন। মাস্টার প্যাটার্ন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্যাগ নিচের পার্ট ড্রয়িং মার্কিং করতেছি, কপি করতেছি। প্রথমে বোর্ডটাকে আমি ডাবল করে ফোল্ড করে নিচ্ছি। সেন্টার ফ্রন্ট লাইন অ্যান্ড ওয়েস্ট লাইন মার্কিং করলাম এবং ফ্রন্ট ব্যাক ইউক লাইন মার্কিং করলাম। ব্যাক চেস্ট লাইন মার্কিং করতেছি, ব্যাক ওয়েস্ট লাইন মার্কিং করতেছি, ব্যাক ইউক সিম লাইন মার্কিং করতেছি। 3/8 সিম অ্যালাউন্স যোগ করতেছি, 3/8 সিম অ্যালাউন্স যোগ করতেছি। সিম অ্যালাউন্স বটমে 5/8 সিম অ্যালাউন্স যোগ করতেছি, 5/8 সিম অ্যালাউন্স যোগ করতেছি। সিম অ্যালাউন্স যোগ করতেছি বটমে। ব্যাক পার্টটা কাটিং করে নিচ্ছি সুবিধার জন্য। মার্কিং লাইন টানার জন্য, সিম অ্যালাউন্স লাইন টানার জন্য
সুবিধা হচ্ছে আমি এখন 5/8 সিম অ্যালাউন্স বটম হ্যাম সিম অ্যালাউন্স যোগ করতেছি, ব্যাক পার্টটা কাটিং করতেছি। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। ফ্রন্ট পার্ট কাটবো, স্লিপ কাটবো, কলার কাটবো। ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটিতে একটি লাইক দিবেন, অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন। গ্রিন লাইন ব্যাক পার্ট গ্রিন লাইন ড্রয়িং করতেছি, এটা দেখে সুন্দরভাবে বসানো হবে। ব্যাক পার্ট, ব্যাক কাট 1, ব্যাক পার্ট কাটিং, ডাউন পার্ট কাটিং ফিনিশ। এখন আমি ব্যাক ইউ কপি করব ফর কাটিং, মানে কাটিং প্যাটার্নের জন্য 3/8 অ্যালাউন্স সহ ব্যাক ইউ মার্কিং করতেছি, ব্যাক ইউ মার্কিং করতেছি। ব্যাক ইউ 3/8 সিম অ্যালাউন্স যোগ করতেছি, 3/8 সিম মার্জিন যোগ করতেছি, সেলাই অ্যালাউন্স যোগ করতেছি, 3/8 সিম অ্যালাউন্স যোগ করতেছি, এক্সিএম সেলাই অ্যালাউন্স যোগ করতেছি, 1.5 ইঞ্চি শোল্ডার ফরওয়ার্ড মার্ক করলাম। ব্যাক ইউ কাটিং করতেছি, দয়া করে একটি লাইক দিবেন, ভিডিওটি করতে কষ্ট হয়েছে অনেক। যদি ভিডিওতে কিছু শিখতে পারেন আপনারা উপকারিত হবেন, আমিও উপকারিত হব যদি একটি লাইক দেন, কমেন্টস করেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ব্যাক ইউ কাটিং মেকিং ফিনিশ অ্যান্ড ব্যাক ইউ গ্রিন লাইন মার্ক করব। ব্যাক ইউ গ্রিন লাইন মার্ক করব। এখন ব্যাক ইউটা লিখতেছি, ব্যাক ইউ দুইটা কাটা হবে, ডাবল ব্যাক ইউ কাটতে হবে। ব্যাক নিচের পার্ট, ব্যাক এই এখন আমি ফ্রন্ট পার্ট তৈরি করব। আমি নিচে একটা বোর্ড নিছি, বোর্ডটার উপরে মাসা ফাড়ানটা বসে এখন ফ্রন্ট পার্ট মার্ক করতেছি। ফ্রন্ট শোল্ডার লাইন, ফ্রন্ট শোল্ডার লাইন মার্ক করতেছি, কাটে এটা দিয়ে কাটিং প্যাটার্ন তৈরি করব। সিম অ্যালাউন্স যোগ করব, 1/2 ইঞ্চি আমি বাড়তে নিলাম। সাইড সিম রোলেট সিমের জন্য ফ্রন্ট পার্ট 1/2 ইঞ্চি বাড়তে নিতে হবে। তারপরে আবার 3/8 সিম অ্যালাউন্স যোগ করতে হবে, কারণ ফ্রন্ট পার্ট ডাবল ফোল্ড হবে, সেই জন্য ফ্রন্ট পার্টে 1/2 ইঞ্চি বেশি নিতে হবে, ব্যাক থেকে ফ্রন্ট পার্ট 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। ফ্রন্ট পার্ট সাইড সিম মার্ক করলাম। ফ্রন্ট আর্মহোল মার্কিং করতেছি। এখন দাগটাকে ধার করতেছি মোটা করে, যেন সহজে বোঝা যায়, সেজন্য ফ্রন্ট লাইন, ফ্রন্ট নেক লাইন, সেন্টার ফ্রন্ট লাইন মার্ক করতেছি। 2/4 প্যাটার্ন বোর্ডের রেস থেকে সেন্টার ফ্রন্ট লাইন মার্ক করলাম। ফ্রন্ট চেস্ট লাইন মার্ক করতেছি, ফ্রন্ট ওয়েস্ট লাইন মার্ক করতেছি, ফ্রন্ট আর্মহোল লাইন মার্ক করতেছি। গার্মেন্ট সিস্টেম
প্যাটার্ন, শার্টের প্যাটার্ন তৈরি করতেছি। থ্রি এইট সিম মার্জিন যোগ করতেছি। এই নিয়মে গার্মেন্টসে প্যাটার্ন করা হয়। আপনিও এই নিয়মে গার্মেন্টসে প্যাটার্ন করতে পারবেন। প্রথমে আপনি এটা দেখে দেখে ভিডিওটি দেখে দেখে শিখে চেষ্টা করে প্রথমে কয়েকটা ভিডিও আপনি বানাইয়ে, কয়েকটা প্যাটার্ন আপনি বানাইয়ে চেক করে দেখবেন যে আমার এই ভিডিওর সাথে ঠিক আছে কিনা। এখানে ফ্রন্ট 5/8, বটম হ্যাম অ্যালাউন যোগ করতেছি। বটম সিম লাইন 5/8 সিম লাইন যোগ করতেছি। এখন আমি সেন্টার ফ্রন্ট প্লাকেট মার্ক করতেছি বোঝার জন্য। সেন্টার ফ্রন্ট প্লাকেট লাইন মার্ক করতেছি। সেন্টার ফ্রন্ট প্লাকেট লাইন মার্কিং করতেছি। বাটন লাইন মার্কিং করতেছি। ফার্স্ট বাটন, একটা বাটন ব্যান্ডের উপর হবে, এটা হলো সেন্টার ফ্রন্ট নেকলাইন থেকে ফার্স্ট বাটন, প্রথম বাটন, তারপরে বাটন, তারপরে বাটন, তারপরে বাটন, তারপরে বাটন, টোটাল 6টা বাটন সেন্টার ফ্রন্টে ব্যান্ড সহ বাটন মার্কিং করতেছি। বাটন লাইন অবশ্যই আপনাকে প্যাটার্ন করার সময় এই বাটন লাইন মার্কিং করে দিতে হবে। ফ্রন্ট পার্ট গ্রিন লাইন মার্কিং করতেছি। প্যাটার্নে অবশ্যই গ্রিন লাইন দিতে হবে, না হলে মার্কিং করার সময় আঁকা বাঁকা করে ফেলবে। ফ্রন্ট পার্ট কাট 2। এখন ফ্রন্ট পার্টটা আমি কাটিং করতেছি। ফ্রন্ট পার্ট সাইজ সিমের দিকে ব্যাক থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি, কারণ ফ্রন্ট পার্ট ডাবল ফোল্ড হবে। কলার মেকিং, কলার ব্যান্ড নেক লাইন মার্কিং করলাম। কলার লেন্থ 16.5, 16.5কে 6 ভাগ করলে যা হয় 338। কলার লেন্থ 16.5 ভাগ 6, 338 হাফ ইঞ্চি। ব্যাক নেক ডিপ 1/2 ইঞ্চি, গলা রাউন্ড 16.5 ইঞ্চি। কলারকে 16 হাফ ভাগ 6 দিয়ে ভাগ দিলে 2 3/4 ইঞ্চ। ফ্রন্ট নেক ডিপ 16.5 কলার। এখানে আমি এখন ব্যাক নেক লাইন মেজারমেন্ট করতেছি 3.5 ইঞ্চি। হাফ কলার মেকিং করতেছি 3.5 ইঞ্চি ব্যাক নেক লাইন। এদিকে সেন্টার ফ্রন্ট প্লাকেট 1.5 ইঞ্চ সেন্টার ফ্রন্ট লাইন, ফ্রন্ট এজ। এখান থেকে আমি এখন ফ্রন্ট নেক লাইনটা মেজারমেন্ট করব 5 ইঞ্চ। এখানে 3.5 ইঞ্চ, এখানে 5 ইঞ্চ। হাফ কলার, কলার ব্যান্ড এখানে আমি এখন 3/4 উপরে মার্ক করলাম। কলার ব্যান্ড হাইট 1.25 ইঞ্চ। কলার ব্যান্ড নোজ রাউন্ড লাইন। কলার হাইট 218 ইঞ্চ, 2 ইঞ্চি 1 সুতা। কলার পয়েন্ট
2, 3, 4 inch. Back neckline 3.5 inch. Front neckline including bracket is 9. Body neckline and collar band neckline same measurement করতেছি, রিশেপ দিতেছি। কলারটা কাটিং করব এখন। কলার মাস্টার প্যাটার্ন তৈরি করলাম, এটা দিয়ে আমি এখন কাটিং প্যাটার্ন করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এটা ব্যান্ড, কলার কাটিং প্যাটার্ন করতেছি, ফিনিশ প্যাটার্ন দিয়ে ড্রয়িং করে সেম আইকা, তারপরে 3/8 সেলাই অ্যালাউন্স যোগ করব, সিম মার্জিন যোগ করব, 3/8 সিম মার্জিন যোগ করতেছি, 3/8 সিম অ্যালাউন্স। কলার প্যাটার্ন তৈরি করতেছি, 3/8 সিম মার্জিন যোগ করতেছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ব্যান্ড কাটিং প্যাটার্ন, কলার ব্যান্ড তৈরি করতেছি কাটিং প্যাটার্নের জন্য 3/8 সিম অ্যালাউন্স দিয়ে, 3/8 সিম অ্যালাউন্স। কলার কাটিং করতেছি, কলার ব্যান্ড কাটিং করতেছি, কলার ব্যান্ড, কলার গ্রিন লাইট, কলার ব্যান্ড গ্রিন লাইট, কলার ব্যান্ড 2 পিস কাটিং, কলার 2 পিস কাট, কলার পেস্টিং অথবা কলার ইন্টারলাইনিং 1/8 করে কম হবে, 1/8 করে কম হবে ইন্টারলাইনিং। কলার ব্যান্ড ইন্টারলাইনিং আউটসেল থেকে 1/8 করে কম হবে ইন্টারলাইনিং পিস। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ধৈর্য সহকারে বাকি ভিডিওগুলো দেখতে থাকুন। এখন স্লিভ তৈরি করব, হাতা তৈরি করব। হাতা তৈরি করার জন্য আমি বোর্ডটাকে ডাবল ফোল্ড করে নিলাম, ডাবল ভাঁজ করে নিলাম। এখন আর্মহোল স্লিভ হেড লাইন, আর্মহোল লাইন মার্কিং করতেছি, স্লিভ আর্মহোল লাইন মার্কিং করতেছি। স্লিভ লেন্থ 24.5 ইঞ্চি মার্কিং করলাম, 24.5 ইঞ্চিতে দাগ দিলাম স্লিভ লেন্থ। স্লিভ কাপ লাইন মার্কিং করতেছি। এখানে বাইসেপ 8.5 ইঞ্চি হাফ নিচ্ছি, 8.5 ইঞ্চি হাফ নিতেছি। বাইসেপ লাইন 8.5-এর অর্ধেক, 4/4 স্লিভ ক্যাপ হাইট, 8.5-এর অর্ধেক বাইসেপের অর্ধেক স্লিভ ক্যাপ হাইট 4/4 ইঞ্চ, 4 ইঞ্চি স্লিভ ক্যাপ হাইট। এখানে কাপ হাইট বাদ দিচ্ছি আমি 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চ কাপ হাইট বাদ দিচ্ছি। স্লিভ লেন্থ ইনক্লুডিং কাপ 24.5। এখন এখানে আমি 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি স্লিভ কাপড়, এখানে 1 ইঞ্চি স্লিভ প্লেট নিতেছি, 1 ইঞ্চি দুটা প্লেট নিতেছি। কাপ মেজারমেন্ট করতেছি 9.5 ইঞ্চি। স্লিভ তৈরি করতেছি, স্লিভের প্লেট মার্ক করতেছি, প্লেট লাইন মার্কিং করতেছি। দুটা প্লেট হবে স্লিভ। এখন স্লিভ ইনসিম লাইন মার্কিং করতেছি, স্লিভ ইনসিম লাইন, স্লিভ আন্ডার স্লিভ লাইন। এখন নি স্লিভ এলবো লাইন মার্কিং করলাম, এলবো পজিশন, এলবো উইথ লাইন মার্কিং করতেছি। 1/2 ইঞ্চি কম নিতেছি ইনসিম লাইন থেকে। স্লিভ আন্ডার স্লিভটাকে কার্ভ করে দিব, একটু 1/2 ইঞ্চি কার্ভ করে দিব। স্লিভ বাইসেপ পয়েন্ট থেকে এদিকে কার্ভ করতেছি কাপ লাইন পর্যন্ত, স্লিভ ওপেনিং লাইন পর্যন্ত। স্লিভ হেড লাইন, আমি স্লিভ ক্যাপ লাইন মার্কিং করতেছি। এটা অর্ধেক করার পরে 1/2 ইঞ্চ উপর দিয়ে উড়ে দিলাম, 1/4 ইঞ্চ নিচে নামাই দিলাম। এখন আমি স্লিভ ক্যাপ লাইন মার্কিং করব, স্লিভ ক্যাপ লাইন
বডি ব্যাক এবং ফ্রন্ট ইউকের সাথে মেসিং করব, মিলাবো। স্লিপ ক্যাপ লাইন, স্লিপ আর্মল লাইন মার্কিং করতেছি এখানে। এখন আমি ব্যাক বডি, ফ্রন্ট ব্যাক বডি, ব্যাক ইউ মেজারমেন্ট, আর্মল মেজারমেন্ট করলাম এবং ফ্রন্টটা ব্যাক বডি সহ ফ্রন্ট মেজারমেন্ট করব। টোটাল আর্মল মেজারমেন্ট করতেছি 19 কোয়ার্টার। এই 19 কোয়ার্টার আমি এখন স্লিপ ক্যাপ হাইট এবং স্লিপ আর্মল সহকারে মেজারমেন্ট করব। দেখেন স্লিপের বডির সাথে স্লিপটাকে মেসিং করার জন্য আর্মল মেজারমেন্ট করতেছি 19.5। এখানে আমার লাগবে 19 কোয়ার্টার, কোয়ার্টার ইঞ্চ প্লাস। স্লিপ সুইং করার সময় একটু বাতি লাগবে। এখানে আমি 38 এখন সিলাই অ্যালাউন্স অথবা সিম অ্যালাউন্স যোগ করতেছি। আর্মল লাইন, স্লিপ ইনফিম লাইন 38, সিম অ্যালাউন্স যোগ করতেছি। কাপ লাইন 38, সিম অ্যালাউন্স যোগ করতেছি। সিম মার্জিন 38। এখন এখানে আমি স্লিপ ফ্লেট পজিশনটা মার্কিং করব 1 ইঞ্চি সেন্টার লাইন থেকে ভিতরে। এখন স্লিপ প্লাকেট ফ্লেট লাইনটাকে মার্কিং করতেছি। স্লিপ ফ্লেট ডিপ উইথ মার্কিং করতেছি 1.5 ইঞ্চি, 34 1.5 ইঞ্চি। প্লাকেট স্লিপ প্লাকেট কাট লাইন মার্কিং করতেছি 5.5 ইঞ্চ। স্লিপ প্লাকেট কাট লাইন, স্লিপ প্লাকেট উইথ 1 ইঞ্চি মার্কিং করলাম। স্লিপ প্লাকেট উইথ 1 ইঞ্চ 1 কোয়ার্টার স্টিচ। স্লিপ প্লাকেট স্কোয়ার স্টিচ, ক্রস স্টিচ। স্লিপটাকে কাটিং করতেছি আমি, দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওতে কিছু শিখতে পারলে ভিডিওটিকে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সবাইকে বলুন এই ভিডিও থেকে, এই চ্যানেলের থেকে মজার ভিডিও আছে, ভিডিওটি দেখে প্যাটার্ন করার জন্য এক্সপিরিয়েন্স তৈরি করতে পারেন এবং প্যাটার্ন গার্মেন্টসে প্যাটার্নের ডিজাইনের কাজ করতে পারেন। আমি এখন স্লিপের কাট মার্ক, নস মার্ক বলে, সেন্টার নস মার্ক দিলাম এবং স্লিপের এখানে আমি স্লিপের 38 ফ্রন্ট সাইড কম কাটবো, এটাকে টেলারিং ভাষায় তালপট্টি বলে এবং স্লিপ গার্মেন্টস ভাষায় 38 মাইনাস ফ্রন্ট সাইড। ব্যাক থেকে ফ্রন্ট সাইড 38 মাইনাস আর্মলটা ভালো ফিটিং হওয়ার জন্য ফ্রন্ট বডিতে 38 কম নিছি, ব্যাক থেকে 38 কম নিছি। এখানে স্লিপও ব্যাক থেকে 38 বেশি কাটছি এবং কম নিছি। আর্মল ভালো ফিটিং এর জন্য ফ্রন্ট সাইডের জন্য একটা কাট মার্ক দিলাম। এখন স্লিপটাকে আমি বডির সাথে মিলাইয়া কাট মার্ক দিব। সিম অ্যালাউন্স টানতেছি, আর্মল সাইড স্লিপ, আর্মল সাইড সিম অ্যালাউন্স, সিম অ্যালাউন্স মার্কিং করতেছি। এখন আমি ব্যাগের সাথে মিলিয়ে দুইটা নস মার্ক দিব ব্যাক সাইড বোঝার জন্য। স্লিপ লোয়ার সাইড পর্যন্ত আমি একটা নস মার্ক দিলাম। এখানে দুইটা নস মার্ক দিব, কাট মার্ক দিব ব্যাক সাইড বোঝার জন্য 1/2 ইঞ্চি ডিস্টেন্স। নস মার্ক দিতেছি ব্যাক সাইড বডি এবং স্লিপ। এখানে ব্যাক ইউ সাইড স্লিপ সেন্টার
এখানে সে স্লিপ সেম কাট নস মার্ক দিয়ে দিছি, ব্যাক সেন্টার নস মার্ক দিয়ে দিছি, এখানে শোল্ডার লাইন ফোল্ডিং এর জন্য নস মার্ক দিয়ে দিছি, ব্যাক ইউ সেন্টার নস মার্ক দিয়ে দিছি, ব্যাক ইউ সেন্টার নস মার্ক দিয়ে দিছি, সেন্টার ফ্রন্ট বাটন লাইন নস মার্ক দিয়ে দিছি, এখানে প্ল্যাকেট ভাঙা হবে, সেন্টার ফ্রন্ট বাটন লাইন নস মার্ক দিয়ে দিছি। সর্বশেষ সবার কাছে আমার একটা অনুরোধ, যারা ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিবেন।